শিল্পে বাঁচি শিল্প বাঁচাই এই অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছি। আসলে এই অবস্থান সম্বন্ধে তো আমাদের সিনিয়র যারা আছেন তারা বলছেনই মঞ্চে। আর আমাদের কথা হচ্ছে এটা আমাদের রুটি রুজির একটা ব্যাপার না, আমাদের মানে রুটি রুজি নিয়ে টানাটানি লাগছে। তো সেই কারণে আমিও এখানে আসছি ওনাদের সাথে একত্রতা ঘোষণা করতে। 5 দফা দাবি নিয়ে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন, সেই দাবি সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। আসলে আমরা যারা ডিরেক্টর, টেলিভিশনের শিল্পী, আর্টিস্ট, রাইটার, আমরা সবাই চাই আসলে এই দেশে টেলিভিশনে যেই সব ধরনের প্রোগ্রাম চালানো হয় সেই প্রোগ্রামগুলো ডাবিং করে বাংলায় এই অর্থগুলো বাইরে পাচার হয়, এই জিনিসগুলো আসলে আমরা মানতে পারি না। দৈনিক প্রজন্ম.com-তে অভিনন্দন যাচ্ছে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা যাচ্ছে। শিল্পে বাঁচি শিল্প বাঁচাই এই অবস্থান সম্পর্কে জানতে চাই। আসলে এই মুহূর্তে এবং যুগের যে দাবি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে আমরা মনে করি যে আমাদের একত্রিত হওয়া অত্যন্ত জরুরি ছিল এবং আমরা আজ সবাই একত্রিত হতে পেরেছি। সহযোদ্ধা হয়ে আমরা কাজ করতে চাই এবং এই বাংলাদেশকে ভালোবেসে কাজ করতে চাই। বিদেশি সিরিয়াল আমরা কেন দেখব এবং কেন দেখব না, এটা আপনাকে আগে ভাবতে হবে যে আমরা তো ভালো ভালো প্রোগ্রাম তৈরি করতে পারছি। আপনি পার্শ্ববর্তী দেশে দেখেন আমাদের চ্যানেলের এবং আমাদের নাটকের যে জনপ্রিয়তা, কিন্তু আমরা একটা বিশেষভাবে প্রকাশ করতে গিয়ে আমরা বিদেশি চ্যানেলগুলোকে সাপোর্ট করছি এবং এতে আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং আমরা ভবিষ্যতে এই মিডিয়া থেকে অনেক দূরে সরে যেতে বাধ্য হব। কারণ আমরা তো শিল্পের চর্চা করি, এখানে শিল্পের চর্চাটা ব্যাহত হবে এবং অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। আর আমি আপনাদের চ্যানেল ব্যক্তিগতভাবে অনলাইনে দেখি এবং এই চ্যানেলের উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং পাশে থাকতে চাই।